আমি যেটা মনে করি যে আসলে সন্তানটা যদি অসুস্থ থাকে, সাথে সাথে মনে হয় বাবা মারাও অসুস্থ হয়ে যায়। আমার সাথে আপনারা কে একমত জানাবেন। আমার বিশেষ করে আমার বাচ্চারা যদি অসুস্থ থাকে, মনে হয় যে আমি, আমার স্বামী, এরা যদি অসুস্থ থাকে, মনে হয় আমি নিজে অসুস্থ হয়ে যাই। তা মনের দিক থেকে ভেঙে পড়লে আসলে শরীরটাও খারাপ হয়ে যায়। এই ছেলের জ্বর, কত কিছু করতেছি, তারপরেও জ্বর কমছে, কিন্তু দুর্বলতা কমতেছে না। দুর্বলতা মানে সে মাথা উঁচু করতে পারে না। কী করলে ঠিক হবে, আপনারা যদি কেউ জানেন জানাবেন। এখানে অনেকেই ডাক্তার আছেন, অনেকেই অভিজ্ঞ আছেন, জানাবেন। তা আমি এই যে আনারস আনতে বলছিলাম, যে জ্বরের জন্য আনারস কাজ করে। আনারস, জাম্বুরা, বাদামি, যে যেটাই বলেন, কিন্তু জাম্বুরা পায় নাই। এই যে আনারস নিয়ে আসছে। আনারস কিনে নষ্ট নষ্ট লাগে, পাকছে বেশি। এটা কাটি এখন, এটা বেশি পাকছে। তো যাই হোক, আবার এই যে শরবত, লেবুর শরবত খাওয়ান দরকার। মানে নানা কিছু করতেছি এই ছেলেকে সুস্থ করার জন্য, কিন্তু কিছুতে সে, মানে আমরা ভুল করছি না পা এক্সট্রা খাওয়াইয়া। তা আমি বলতেছি, এই যে দেখেন আপনারা লেবু আনছে, আমি বলতেছি লেবু পাকছে, কিন্তু সে বলতেছে না, এটার জাতি নাকি এরকম। তখন জানি না কি অবস্থা। ছোট আনছে, বড় আনছে। যাই হোক, ছেলেকে শরবত খাওয়ান লাগবো। আর এই যে মুখে কিছুই মানে ভালো লাগে না, কিচ্ছু খাইতে পারতেছে না, যাই দেই বলে ভালো লাগে না। যাই যে আমরা নিয়ে আসলো, আমরা এখন আর কাটা যাবে না, এখন কাটলে আর খাওয়ার মানুষ নাই, কালকে কেটে দিব। শরীর মন সবই দুর্বল হয়ে যায় এইভাবে যদি পড়ে থাকে বিছানায়। এই ছেলে আমার, কি বলবো, এটা আমার ডান হাত, আমার ডান হাতই পঙ্গু হয়ে গেছে অসুস্থ হয়ে। মানে ও যদি পড়ে থাকে আমার অনেক কষ্ট, কারণ এই ছেলে আমার অনেক হেল্প করে, কিন্তু সেই সব তো আমার এখন করা লাগতেছে, আরও বাড়তি ওর জন্য করা লাগতেছে। কালকে আমি অসুস্থ হয়ে গেছিলাম, মনে হয় প্রেশার বেড়ে গেছিলো, আমারও মাথা টাথা আমি উঠাইতে পারলাম না। আর ছেলে বলতেছে, আম্মু তোমার আর আমার অসুখ একসঙ্গেই হয়। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।